রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2026 সালে 1432 বঙ্গাব্দে মাঘ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী, শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী পূর্ণাঙ্গ সময়সূচি। ষষ্ঠী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, ষষ্ঠী ব্রত কবে পালন করা হবে, পুজোর উপকরণ, পুজোর বিধি, প্রতি কি কি খেতে পারবে, কি কি খেতে পারবে না, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 2026 সালে 1432 বঙ্গাব্দে শুক্ল পক্ষে ষষ্ঠী, শীতল ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। ষষ্ঠী তিথি শুরু হবে 23 জানুয়ারি 2026, বাংলা 9 মাঘ 1432 শুক্রবার রাতের 12:29 পর থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 24 জানুয়ারি 2026, বাংলা 10 মাঘ 1432 শনিবার রাতের 10:55 মধ্যে। 2026 সালে 1432 বঙ্গাব্দে মাঘ মাসের শুক্ল পক্ষে ষষ্ঠী পূর্ণ ব্রত পালন করা হবে 24 জানুয়ারি, বাংলা 10 মাঘ 1432 শনিবার। শীতল ষষ্ঠী পুজোর উপকরণে লাগবে সাদা সুতো, দই, বেলপাতা, ফুল, ফল ও মিষ্টি। শীতল ষষ্ঠীর দিন বাড়িতে মা ষষ্ঠীকে পুজো করতে পারেন, আবার ষষ্ঠীর তলায় গিয়ে মা ষষ্ঠীকে পুজো দেওয়া যায়। শীতল ষষ্ঠীর দিন সকালে উঠে স্নান সেরে খালি পেটে মা ষষ্ঠীকে পুজো দিতে হবে। এরপর ছেলে মেয়ের হাতে দই ও হলুদে ভেজানো সাদা সুতো বেঁধে দিতে হবে। তারপর শীতল ষষ্ঠী ব্রত কথা ভক্তি ভরে শুনতে হবে। এরপর দুপুর বেলায় পান্তা ভাত, গোটা সেদ্ধ ও দই খেয়ে এই ব্রত ভঙ্গ করতে হবে। শীতল ষষ্ঠী ব্রত পালন করলে প্রতি পান্তা ভাত, গোটা সেদ্ধ, দই খেতে পারে। এই দিন নিরামিষি, তরি তরকারি, পান্তা ভাত, গোটা সেদ্ধ সব কিছুই খাওয়া যাবে। শীতল ষষ্ঠী ব্রতের আগের দিন রাতের সময় রান্না করে নিতে হবে। রান্নাঘরে ভাত জল দিয়ে বেঁধে রাখতে হবে, গোটা সেদ্ধ বেঁধে রাখতে হবে। রান্নাঘরে যে শিল রয়েছে সেই শিল জল দিয়ে ধুয়ে মুছে দাঁড় করিয়ে জাগাতে হবে। এরপর শিলের গায়ে হলুদ ছোপন কাপড় দিয়ে শিলকে ঢাকা দিতে হবে। এরপর সিঁদুর ও চন্দনের 6টি করে ফোঁটা দিতে হবে। 6টি সিঁদুরের ফোঁটা আর 6টি চন্দনের ফোঁটা দিতে হবে। এরপর নোড়াকে শিলের কোলের কাছে রাখতে হবে। এরপর শিলের কাছে জোড়া সংখ্যায় কুল, কলা, শিম, কলাইশুঁটি এই সব কিছু জোড়া সংখ্যায় রাখতে হবে। এরপর শীতল ষষ্ঠীর দিন ষষ্ঠী মাকে পুজো দেওয়ার পর শিলকে তেল ও হলুদ দিয়ে পুজো করতে হবে। ছেলে মেয়েদের হাতে দই ও হলুদে ছোপন করা সাদা সুতো বেঁধে দিতে হবে। ব্রত কথা শুনে পান্তা ভাত ও গোটা সেদ্ধ খেয়ে ব্রত ভঙ্গ করতে হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।